20 টাকা, লাবণী 25 টাকা, বিআরটিসি বাস আছে, ডলফিন কলাতলি সুগন্ধা 20 টাকা, লাবণী 25 টাকা। লাবণী 25 টাকা, বিআরটিসি বাস আছে, ডলফিন কলাতলি সুগন্ধা 20 টাকা, লাবণী 25 টাকা, বিআরটিসি বাস আছে, ডলফিন কলাতলি সুগন্ধা 20 টাকা, লাবণী 25 টাকা, বিআরটিসি বাস আছে, ডলফিন কলাতলি সুগন্ধা 20 টাকা, লাবণী। কক্সবাজার রেলওয়ে স্টেশনটা একেবারে আন্তর্জাতিক মানের। আপনি বের হলেই দেখতে পাবেন তার সৌন্দর্য, তার বাইরের দৃশ্য এবং ভেতরের পুরোটাই নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার। আসলে পর্যটনের যে ধরনের সুযোগ সুবিধা এবং দরকার তা পুরোটাই বিদ্যমান আছে। তবে একটি সংকটের কথা হচ্ছে পর্যাপ্ত ট্রেন নেই এবং পর্যাপ্ত টিকিট নেই। হয়তো থাকলে আরও বেশি গ্রো করত পর্যটন শিল্প। তো সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তরের প্রতি অনুরোধ থাকবে যে সরকার হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে যে চট্টগ্রাম 2000 কক্সবাজার যে রেললাইন প্রকল্পে, তা যেন বাড়তি ট্রেনের মাধ্যমে রেভিনিউগুলো আর্ন করে। লাকসাম থেকে চট্টগ্রাম আসার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, কারণ আমাদের পর্যটক এক্সপ্রেস 11:30, কিন্তু আমরা 9টার মধ্যে চলে এসেছি। তো অল ওভার যে ওয়েটিং রুম সিস্টেম চট্টগ্রাম স্টেশনের ভালো, তবে তার সাথে যেহেতু বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কানেক্টিভিটি আছে, সেই বিষয়টা মাথায় রাখা দরকার। আর আমরা একদম ভোর 5টায় লাকসাম রেলওয়ে জংশনে অবস্থান করছি মেঘনা এক্সপ্রেসে কক্সবাজার যাওয়ার জন্য। আমরা প্রথমে যাব চট্টগ্রাম থেকে ট্রেন চেঞ্জ করে পর্যটক এক্সপ্রেসের মাধ্যমে আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা হব। তো যথাসময়ে ট্রেন আসলো এবং আমাদের মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হলো। বাংলাদেশের রেলওয়ে সেবা যতটুকুই আছে যদি একটু উন্নত করা যায়, আশা করি রেলওয়ের লসজনক খাত থেকে লাভে পরিণত হবে। সকালে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে, একটু ঠান্ডা ছিল কনকতে, বাট আমাদের সফরটা ছিল খুবই উৎসবমুখর এবং আনন্দমুখর। আর বাংলাদেশের ট্রেন তো মানে সেই চিরাচরিত নিয়ম, ভিক্ষুক হকার থাকবে, তাছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সব পেশার মানুষই এটার উপর ডিপেন্ড করে রেলওয়েতে। আমরা যেতে যেতে চট্টগ্রাম সীতাকুণ্ডের পাশে যে পাহাড়গুলো আছে, ট্রেন থেকে অনেক সুন্দর, অনেক উঁচু দেখা যাচ্ছে। আসলে দিনই ট্রেনে ভ্রমণে একটা সুবিধা, চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো উপভোগ করা যায়। ট্রেন অনেক দ্রুত গতিতে ঝাঁপিয়ে ঝকঝক করে চলতেছে, মনে হচ্ছে যে সময় লাগে যাবে। বাট বাংলাদেশের রেলওয়ে যে টাইম টেবিল নিয়ে অনেক সময় কোশ্চেন থাকে, এখনও মাঝে মাঝে হচ্ছে যে তা না। তো এগুলো নিয়ে যদি আমাদের কর্তৃপক্ষ সময় নিয়ে যদি টাইম টেবিল নিয়ে একটু ভালো ঠিক রাখতে পারে, তাহলে আমাদের রেলওয়ের জন্য সেটা মঙ্গলজনক এবং যাত্রীগণ রেলওয়ের প্রতি আরও বেশি ঝুঁকবে।
দেখো 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 লবণ দেবে লবণ